জানুয়ারি 13 তারিখে আমার একটা বাচ্চা হয়েছে, 18 তারিখে মারা গেছে, ও গোপনে মাটি দিছে। যেহেতু তোমরা এখানে আমাকে চাচ্ছ না, আমি আর আসবো না। প্রথমে চাকরি দেওয়ার কথা বলে নেওয়া হয় বিপুল পরিমাণের টাকা। এরপর চাকরি দিতে ব্যর্থ হওয়ায় মামলার ঝামেলা এড়াতে প্রার্থীর মাকে গোপনে বিয়ে। কিন্তু যখনই মনে হলো মামলার ঝামেলা শেষ, ঠিক তখনই ঘটে নতুন মোড়, দেয়া হয় তালাক। তবে হার মানতে নারাজ ওই নারী। আমার কোন পজিশনে আসছিলাম আর কোন পজিশনে নিয়ে আসছে, এখন যে আমার ডিভোর্সটা দিল, আমি কোথায় থাকবো, আমার আশ্রয়টা কোথায়, এটা জিজ্ঞান। একদিকে ছেলের চাকরি না হওয়ায় আক্ষেপ, অন্যদিকে বিয়ের পর তালাকের যন্ত্রণা। শেষমেশ এমন এক সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি, যা শুনে চমকে যাবে যে কেউ। যে ভাবনা সেই কাজ। লোকলজ্জার ভয়কে উপেক্ষা করে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সোজা সেই কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনে বসে পড়েছেন তিনি। শুনতে যেন কোনো রূপকথা বা সিনেমার গল্প মনে হলেও বাস্তবে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে রীতিমতো তোলপাড় গাইবান্ধার পিয়ারপুর এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনার মূল খলনায়ক গাইবান্ধা সদর উপজেলার পিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী মণ্ডল। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার ছেলেকে ওই বিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক তার কাছ থেকে দফায় দফায় মোট 17,50,000 টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাকরি না দিয়ে শুরু করেন নানা টালবাহানা। এক পর্যায়ে আইনি ঝামেলা থেকে বাঁচতে এবং টাকা হজম করতে ওই নারীকে গোপনে বিয়ে করেন এই প্রধান শিক্ষক। দীর্ঘ 6 বছর সংসার করার পর সম্প্রতি ওই নারীকে সুকৌশলে তালাক দিয়ে নিজের আসল রূপ প্রকাশ করেন তিনি। যদিও এইসব বিষয় কেবল অভিযোগের ভিত্তিতে বলা হয়েছে। উদ্বোধন কর্তৃপক্ষ করতে এমন আমি ওরা আমাকে চাচ্ছিলাম, আমি আর এখানে আসবো না। ঠিক আছে, আমি আর আসবো আপনি 2 দিন পরে আবার দৌড়ে আসবেন? না, আসবো না। কেন আসবেন না? কিন্তু প্রতারণার শিকার এই নারী সহজে হার মানার পাত্রী নন। মঙ্গলবার সকালে বিদ্যালয় খোলার সাথে সাথে তিনি পাওনা টাকা ফেরত অথবা পুনরায় স্ত্রীর মর্যাদার দাবিতে সোজা ঢুকে পড়েন প্রধান শিক্ষকের কক্ষে এবং শুরু করেন আমরণ অনশন। বিকেল পর্যন্ত এই অনশন চলার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্কুল প্রাঙ্গণে ভিড় জমায় শত শত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় উৎসুক জনতা। মুহূর্তের মধ্যে স্কুল প্রাঙ্গণ যেন এক রণক্ষেত্রে পরিণত হয়। তৈরি হয় চরম উত্তেজনাকর পরিস্থিতি। ব্যর্থতা দায় স্বীকার করবে, উনি যে অপরাধী, উনি কিন্তু এর আগে অনেকবার, আপনারা হয়তো অনেকগুলো নিউজ করছেন, উনি কিন্তু এর আগে অনেকগুলো ক্রাইম করছেন। উনি ক্রিমিনালের যে স্তর ভাই, মানে সর্বোচ্চ স্তরে উনি পৌঁছে গেছেন। ওনাদের এমন কোনো ক্রাইম নাই উনি সেটা করে নাই। প্রত্যেকটা ক্রাইম উনি করছে, উনি প্রত্যেকটা অপরাধের দায় স্বীকার করবে। উনি আমাদেরকে বলেছে আমাদের আবার বিবাহের একটা ব্যবস্থা করে দিতে। আমি ওনাকে আশ্বস্ত করেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা এটা পাস করে সারবো। তবে অবস্থা বেগতিক দেখে এবং স্কুলের পরিবেশ নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছোটেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার এবং সদর থানা পুলিশ। পরিস্থিতি শান্ত করতে তারা প্রধান শিক্ষক রুস্তম আলী মণ্ডল এবং অভিযোগকারী নারীকে নিজেদের হেফাজতে নিয়ে যান। একজন মানুষ গড়ার কারিগরের এমন অনৈতিক রূপ দেখে স্তম্ভিত এলাকাবাসী। টাকাও গেল, সম্মানও গেল। এজন্য এক রূপকথার অসমাপ্ত কাহিনী জানিয়ে তোলপাড় দেশ জুড়ে। আইনগতভাবে যতটুকু সঠিক আমরা ততটুকুই নেব এবং লিখিত যে বিষয়গুলো আছে আপনাদের থেকে আমাদেরকে দেন। আমরা হচ্ছে এখান থেকে যাওয়ার পর ইউনিভার্সিটিতে আমি জানাবো বিষয়টা। আমাদের এডিসি শিক্ষা স্যার আছেন, ডিসি স্যার আছেন, সব মিলে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়টা হয় সেটা আইনগতভাবে নেওয়া হবে। ঠিক আছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।